निवसन्ति सदा देहे देहनाशेऽपि सर्वदा सर्वदा देवाश्चर्यशय যোগিন দেহরক্ষকা। যে নিয়মিত গীতা পাঠ করে তার দেহে দেবতা মুনি ঋষি অবস্থান করেন তার দেহ রক্ষা করার জন্য। ভগবদ্গীতা আজকের পাঠ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ প্রথম শ্লোক। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি য সসন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্গ্নি ন চাক্রিয়। পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী এবং যথার্থ যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন। তো পঞ্চম অধ্যায়ের রেস্টে নিয়ে ভগবান এখনও বলছেন কর্ম ত্যাগ করলে হবে না, কর্মযোগ আমার কর্মের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। কর্মযোগ, যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী না, যিনি কর্মযোগে যুক্ত আছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ভগবানের সেবা করে চলেছেন, ভগবানের মন্দির তৈরির পরিকল্পনা, ভগবানের বিভিন্ন প্রকার উৎসব, তিনি প্রকৃত সন্ন্যাসী। সন্ন্যাসী তিনি। ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার। বিষয়ের প্রতি যেরকম প্রীতি ঠিক সেই রকম যদি ভগবানের প্রতি প্রীতি হয়, বাইরের লোক সংসারের জন্য পরিবারের জন্য প্রচুর পরিশ্রম করে কিন্তু ভক্তরা ভগবানের জন্য পরিশ্রম করবে, তাহলেই সেটা হবে সন্ন্যাস। তাই ভগবান শুরু করলেন এই অধ্যায়, যিনি সমস্ত প্রকার কর্মে যুক্ত থেকে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন সন্ন্যাসী, তিনি হচ্ছেন যোগী। যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী নন। এর বিস্তারিত এই অধ্যায়ে 47টি শ্লোক আছে, ধীরে ধীরে আলোচনা হবে।